কোথাও প্রতিবেশীকে বাবা মা সাজিয়ে ফর্ম ফিল আপ, কোথাও আবার দাদু হয়ে গেল বাবা। ২ পরগনায় ২ অভিযোগ, যা ঘিরে জোর শোরগোল। এসআইআর আবহে জালিয়াতির খবরের যেন শেষ নেই। ২ পরগনায় ২ ছবি। অশোকনগর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উত্তম কুমার পাল। অভিযোগ, তাঁকে বাবা সাজিয়ে ফর্ম ফিল আপ করেছেন তাঁর ২ দূর সম্পর্কের নাতি সজল পাল এবং সুজন পাল। এই মর্মে কমিশনের কাছে নালিশ জানিয়েছেন তিনি। তারা আমার নাতি সম্পর্ক হয়, এসআইয়ের ফর্মে সেই নাম্বারটাই বসা। তা আমি পরে আমি ওই কিন্তু ওর বাবার নামও উত্তম পাল। দেখুন, এই কারণেই না পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি এসআইআর চাইছেন না, আর ভারতীয় জনতা পার্টি বারবার এসআইআর পক্ষে। যে সঠিক ভোটার তারা নির্ণয় করুক যে ভারতবর্ষের সরকার কে হবে। আমরা সেটা খতিয়ে দেখলাম, আমরা দেখলাম সত্যি, কারণ যারা এই কাজটা করেছে, এপিক নাম্বার দিয়ে যারা ভোটার লিস্টের নামটা তুলেছে, যার এপিক নাম্বার নিয়েছে সে হচ্ছে দুঃসম্পর্কের এক দাদু হয়। উত্তর ২৪ পরগনায় যখন দাদু হয়ে গেল বাবা, তখন দক্ষিণে আবার অন্য কীর্তি। গোসাবার প্রতিবেশীকে বাবা মা সাজিয়ে এসআইআর ফর্ম ফিল আপের অভিযোগ। গোসাবার এমলিবাড়ি গ্রামে ২১৪ নম্বর বুথের বাসিন্দা গণেশ মিস্ত্রি এবং গোলাপী মিস্ত্রি দম্পতির ১ ছেলে এবং ৩ মেয়ে। কিন্তু এই দম্পতিকেই বাবা মা সাজিয়ে রাজমিস্ত্রি এবং রবি মিস্ত্রি নামে ২ যুবক ফর্ম ফিল আপ করে বলেই অভিযোগ। নেই, আমি ওদের চিনিও না, দেখিও নি কোনোদিন। কিন্তু যে এসআইআর যে ফর্ম, সেখানে দেখছি যে আপনি ওনার মা এবং আপনার স্বামী ওনার বাবা। না, আমরা ওদের চিনিও না, আমাদের কোনো কাগজপত্রও দেওয়া হয়নি, ওরা আমাদের কেউ না। আমরা এসআইআর নিয়ে কোনো কারণে আতঙ্কিত না, এসআইআর হোক, কিন্তু এসআইআর নাম করে নির্বাচন কমিশনারকে কাজে লাগিয়ে যদি কোনো বৈধ ভোটারকে বাদ দেওয়ার চেষ্টা করেন, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বলেছে আগামী দিনে দিল্লিতে লড়াই শানিত হবে, দিল্লি কম্পন ধরে যাবে, বাংলা যেটা বলে ভারতবর্ষ আগামী দিনে সেটা ভাবে। এটা শুধু গোসাবা নয়, সারা বাংলা জুড়ে প্রত্যেকটা বিধানসভাতে একই চিত্র। এই তোলামূল কংগ্রেস বাংলার মানুষকে এখন বিপদের মুখে ফেলে দিয়েছে। রোজই নিত্য নতুন জায়গা থেকে আসছে জালিয়াতির অভিযোগ। এই কারচুপিগুলি ধরা পড়ে যাবে বলেই কি এসআইআর এ এত রাগ শাসকের? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।